প্রদীপ প্রজ্বলনের পর এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সুর তরঙ্গ অপেরার এবছরের শিল্পী কুমার শান্তনু। কুমার শান্তনুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা মঞ্চে জানাকে ডেকে নেব। তিনি হচ্ছেন এই সুর তরঙ্গ যাত্রা অপেরার যিনি মাস্টারমশাই অর্থাৎ লেখক মাননীয় শ্যামল মণ্ডল মহাশয়। ওনাকে মঞ্চে ডেকে নেব। ওনাকে শ্যামল মণ্ডল মহাশয় মঞ্চে এসে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি এই যাত্রা যে পালাটি লিখেছেন এই মাস্টারমশাই লিখেছেন। ওনাকে ফুলের মালা এবং চন্দন দিয়ে বরণ করবে মাস্টারমশাইকে ফুলের মালা এবং চন্দন দিয়ে যারা বরণ করবেন জয়িতা এবং পার্বতী, তোমরা মঞ্চে চলে এসো। জয়িতা এবং পার্বতী তোমরা মঞ্চে চলে এসো। মাস্টারমশাইকে ফুলের চন্দনের ফোঁটা দিচ্ছে পার্বতী। সবাই একটু জোরে করতালি হয়ে যাও। এবং মাল্যদান করছে জয়িতা। ধন্যবাদ। আমি মাস্টারমশাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। এবারে বরণ করে নেব দলের যিনি মালিক অনন্ত সর্দার মহাশয় এবং হরি সাধন মণ্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনন্ত সর্দার মহাশয়কে এবং হরিসাধন মণ্ডল মহাশয়কে বরণ করে নেবেন পার্বতী সর্দার ও জয়িতা কয়াল। জোরে হাততালি হয়ে যাক একটা। এবার মঞ্চে আসতে অনুরোধ করব সুর তরঙ্গ অপেরার যে সমস্ত
অভিনেতা অভিনেত্রীগণ এখানে উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুর তরঙ্গ অপেরায় এবছর যে সমস্ত অভিনেতা অভিনেত্রী অভিনয় করবেন তাদের একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুর তরঙ্গ অপেরার সমস্ত শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত শিল্পীদের একে একে বরণ করে নেবেন। সুর তরঙ্গ অপেরা শিল্পীদের বরণ করে নেবেন পার্বতী সর্দার ও সঙ্গীতা। চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। ছোট ছোট ফুল সুর তরঙ্গ অপেরার এবছরের যাত্রাপালা অন্ধকারের অচেনা সাথী। এই অন্ধকারে অচেনা সাথী পালাটিতে যারা অভিনয় করবেন সবাই মঞ্চে উপস্থিত, এনাদের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক এবং সবাই আশীর্বাদ করবেন যেন এই সুর তরঙ্গ অপেরা যশের সাথে এবছরে যাত্রা করতে পারে। আপনাদের আশীর্বাদ পাথেয় করে সুর তরঙ্গ অপেরার শুভ মহরত অনুষ্ঠান আজকে শুরু হলো। তরঙ্গ অপেরার যে সমস্ত যন্ত্রীর সঙ্গে আছেন, সুর তরঙ্গ অপেরার যারা যন্ত্র বাজাবেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তরঙ্গ অপেরার সমস্ত শিল্পী ও কলাকুশলী বৃন্দদের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। অনিবার্য কারণবশত এই দলে যিনি ক্যাশিও বাজাবেন তিনি এসে উপস্থিত হতে পারেননি। এছাড়া সমস্ত শিল্পী ও কলাকুশলী বৃন্দ উপস্থিত রয়েছেন। এবছর গাজন গীতাঞ্জলি গাজন তীর্থের এবছরের সুপার হিট গাজন পালা কালের কবলে কালী শঙ্কর, যার মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আলিম পাইক। এই আলিম পাইক মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন, এনার জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। গীতাঞ্জলি গাজন তীর্থের সমস্ত শিল্পী কলাকৌশলের মঞ্চে উপস্থিত হয়েছেন। এবারে এনাদেরকে বরণ করে নেবে জয়িতা ও ইন্দ্রাণী। জয়িতা ও ইন্দ্রাণী একে একে সবাইকে চন্দনের ফোঁটা ও মাল্যদান করে বরণ করে নিচ্ছেন।
গীতাঞ্জলি গাজন তীর্থের জন্য জোরে সবাই একটা হাততালি হয়ে যাক। আমি নয়, গীতাঞ্জলি গাজন তীর্থের সমস্ত শিল্পীদের চন্দনের ফোঁটা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো। সবাই আশীর্বাদ করুন যেন এবছরে কালের কবলে কালী সংকট গাজন পালাটি অনেকভাবে যাত্রা করে। এইবার ওনাদেরকে চন্দনের ফোঁটা এবং ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব। ওনাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছে জয়িতা। সবাই একটু করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। ধন্যবাদ। এই বাউল দল কয়েক বছর সুনামের সাথে গান বাজনা করেছে এবং আগামী বছরও করবে, এবং এরপরে আমরা ফুলের মালা দিয়ে একের পর এক শিল্পীদের আমরা বরণ করে নেব। বাউল দলের যারা মিউজিশিয়ান বা আমাদের মিউজিক স্টাফ আছেন, লাইট মাইক আছেন, তারা যদি এখানে থেকে থাকেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসবেন। এই বাউল দলের যিনি সত্যি বাউল গলা যার শুনলে সেই পুরনো দিনের সুন্দরবনের যে মেঠো পথ সেটা মনে পড়ে যায় লালন ফকিরের বাউলের সেই যে পুরনো সুর, সে সুর যার মধ্যে আমরা অনেকটাই অনুভব করি। তাদের মধ্যে একজন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন সৌরভবাবু। আমি সৌরভবাবুকে কিছু বলার জন্য, এই গান বাজনা এবং বাউল সম্পর্কে কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করছি। সৌরভবাবু, বাউল সম্পর্কে দু এক কথা বলুন। তা সবাইকে জানাই নমস্কার। বেশি কথা বলবো না, সময় সমাগত। শুধু এতটুকুই বলবো, আমাদেরকে আশীর্বাদ করবেন, একটি বছর খুবই ভালোভাবে কাটাতে পারি এবং নিজেদের মতন করে চলতে পারি, আর সবার মনে যেন একটু জায়গা দিতে পারি। নমস্কার। এই ধরনের করলা দিয়ে সবাইকে উৎসাহ করবেন। এবং এই দলে যিনি নায়িকা, আমরা যাকে নায়িকা হিসেবে দেখি, অনেক দিন আগে থেকেও দেখেছি, এখন যিনি মঞ্চে আছেন পার্বতীকে এই গান বাজনার সম্পর্কে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। তো সবাইকে নমস্কার। তো তোমরা সবাই আশীর্বাদ করো, আমরা যেন এই বছরটা সবাই মিলে কাটাতে পারি হাসি খুশিতে। এই বলে আমি আমার বক্তব্য রাখছি।